গেল 11ই মে 2024 মিয়ানমারের ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাসে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1431 উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দেশীয় খেলা, বিনোদনমূলক কার্যক্রম এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়াঙ্গুন অঞ্চলের মাননীয় মুখ্যমন্ত্রী উ সোই থেইন ও তার পত্নী মেয়র উ বো টে, কূটনৈতিক মিশনের প্রধানগণ, অন্যান্য কূটনৈতিক বৃন্দ, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে বলেন, বৈচিত্র্যময় সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমৃদ্ধ ইতিহাসের দেশ বাংলাদেশ। তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি রাষ্ট্র ও সংস্কৃতির সীমারেখা ছাড়িয়ে নতুন আশা, পুনর্জাগরণ এবং ঐক্যের চেতনার উদযাপন, যা আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ও বন্ধুত্বপূর্ণ সহজাত সাংস্কৃতিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে উপস্থাপন করি। মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এটি আমাদের ঐক্য ও সম্প্রীতির বহিঃপ্রকাশ, যা আমাদের জাতির চালিকা শক্তি। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত। তিনি সবাইকে পহেলা বৈশাখের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্বকে সমৃদ্ধ করে এমন সাংস্কৃতিক বৈচিত্র্যকে আলিঙ্গন করতে আহ্বান জানান। সাংস্কৃতিক পর্বের সূচনা হয় বিখ্যাত এসো হে বৈশাখ গানটি দিয়ে। এছাড়াও বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন যেমন পুতুল নাচ, সাপের খেলা, জাদু এবং বিঙ্গো আয়োজন করা হয়। এছাড়াও অতিথিরা মজাদার খেলা যেমন বেলুন শুটিং, ডার্ট থ্রোতে অংশগ্রহণ করে। পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন বাংলাদেশি খাবার যেমন পান্তা ইলিশ, ভর্তা, বিভিন্ন ধরনের পিঠা, চটপটি, মিষ্টি, কুলফি, বিভিন্ন তাজা পানীয় দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দূতাবাসকে দৃষ্টিনন্দন রং বেরঙের বর্ণিল ছাতা, মুখোশ, আলোকসজ্জা এবং আলপনা দিয়ে সুসজ্জিত করা হয়। আগত অতিথিরা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। ফারুক হোসেন, RTV।